আমাদের সমাজের মধ্যে যেগুলি কথাগুলি অনেক মানুষের সাথে রাগ করবেন, কিন্তু কোরআন হাদিস বললে আপনার রাগ করেন আর যাই করেন, এটা দেখার কোনো কিছুই নাই। অনেক এখন বর্তমান ভণ্ড কিছু ফকির আছে, ভণ্ড কিছু পীরের আছে, ওরা নাকি দুনিয়ার জমিন থাকতে ওরা বলে দেয় আমি কতদিন মরব, কিয়ামত কোন দিন হবে, আল্লাহ কোথায় আছে এটা ওরা জানে। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামত কোন দিন হবে এটা একমাত্র কে জানে বলেন? ওই যে একটা গল্প আছে, সেটা হলো যে এক ভণ্ড এক পীরের বাড়ির মধ্যে খাবার গেছে, খাবার যাওয়ার পরে বলতেছে সেই সেই হাট হাট যা। বলতেছে কে রে? পীর সাহেব হুজুর কি হলো? তখন বলতেছে বাবা ওই যে আমি এর থেকে দেখতেছি কাবা শরীফের মধ্যে কুত্তা ঢুকছে। কি ঢুকছে বলেন? কাবা শরীফের মধ্যে কি ঢুকছে বলেন? কুত্তা দেখছে। আমি এখান থেকে ওই কুত্তাটা তাড়াইলাম। তখন বলতেছে আরে আমার পীর সাহেব তো একজন জবরদস্ত একজন লোক, সেই কুটি বাইতুল্লাহ, কুটি কাবা আর কুটি বাবা, এই বাবা এত দূর থেকে কুত্তা তাড়াইতেছে, তাহলে এই বাবার মধ্যে কাম আছে। বাবার মধ্যে কি আছে বলেন? কাম আছে। অথচ কিন্তু ওর মধ্যে যা আছে সব কিছু দেখাই যাচ্ছে, আর ঢাকা কিনে কিছু নাই, সব কিছু জাতির সামনে পরিষ্কার করে দিয়েছে। যা ভেতর আছে সব পরিষ্কার করে দিয়েছে। তখন মুরিদের বউ একটু চালাক ছিল। মা বোনদের একটু চালাক হওয়া লাগবে, আমাদের একটু চালাক হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? তো ওই মুরিদের বউটা ছিল একটু চালাক। সে বলতেছে তুমি কত বড় পীর সাহেব, এটা আজকে আমি পরীক্ষা করেই ছাড়বো দেখি। তো খাবার দিয়েছে, ভাত দিয়েছে, ভাতের নিচে মাছ দিয়েছে, মাছ একটা ভাজে ভাতের নিচে দিয়েছে। তো খালি ভাত দিয়েছে সামনে, কোনো তরকারি আর কিচ্ছু দেয় না। পীর সাহেব বলতেছে খাবার দিয়েছিস খালি ভাত সামনে, তরকারি কোথায়? খালি ভাত কি খাবো নাকি? তখন ডাক দিয়ে বলতেছে হুজুর ওখানেই খুঁজে দেখেন, খাবার তরকারি ওখানেই আছে। তখন আরে আমি কানা নাকি, সামনে খালি ভাত দেখতেছি, তুই তরকারি দেশ নেই, কিছু নাই। তখন ওই যে মুরিদের বউ একটা ঝাঁটা নিয়ে এসে ডাক দিয়ে বলতেছে তুমি পীর নাও, তুমি হলে এক নম্বর শয়তান। এখান থেকে বাইতুল্লাহ তুমি দেখতে পাও, বাইতুল্লাহ কুকুর খেদাও, আর ভাতের তলে মাছ আছে এটা তুমি দেখতে পাও না, তাহলে ওটা ভণ্ড না? ভালো কথা বলে ভণ্ড। এইরকম ভণ্ডের কাছে শয়তান বদমাইশ, যাদের মধ্যে শরীয়তের কোনো বিধিবিধান কিছুই নাই, হুকুম আহকাম কিছুই নাই, নামাজ কালাম কিছুই পড়ে না, তাদের কাছে যাওয়া যেতে যদি চান চরমনাইয়ের ময়দানে একবার হলেও যেন। যারা চরমনাইয়ের ময়দান একবার গেছে তারা জানে ওই জায়গায় সমস্ত হক্কানি আলেমরা একমত, চরমনাই হক। চরমনাই কি বলেন? আপনারা তো দেখেন আমাদের এই নার্সির মধ্যে মাহফিল হয়, আমাদের যিনি প্রধান বক্তা উনি আসবে, দেখবেন উনি কত সুন্দর আলোচনা করে। ওনার কথা শুনলেই চরমনাইয়ের পন্থী যারাই আছে তাদের কথা শুনলে অন্তরটা ঘেমে যায়, চোখ দিয়ে পানি বের হয়, কথা বলেন ঠিক কিনা? মানুষ অসংখ্য বেনামাজি নামাজ ধরে, কথা বলেন, অসংখ্য দাড়ি ছাড়া ব্যক্তি দাড়ি রাখে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা হকপন্থী যারা তাদের কাছে যাব, কথা বলেন কাদের কাছে যাব? হকপন্থী। সবাই বলেন মরতে হবে কি হবে না? সবাইকে একদিন দুনিয়ার জমিন ছেড়ে যেতে হবে। পারস্যের কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে বলতেছেন ইহা হাম সব মুসাফির হাই ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই কোই পিছে রওয়ানা, মৌত কাসেন কুল্লু নাসেন শারিবু কবর বাইতেন কুল্লু নাসেন দাখিলু, কবর বাইতেন কুল্লু নাসেন দাখিলু। সুবহানাল্লাহ বলেন। পারস্যের কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন দুনিয়ার মানুষ সকলকে ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষ সকল শুনে নাও, জেনে নাও, এই দুনিয়ার জমিনে কিন্তু তুমি চিরস্থায়ীভাবে থাকবে না। এমন একটা সময় চলে আসবে দুনিয়ার জমিন থেকে তুমি চলে যাবে। মৌত কাসেন কুল্লু নাসেন শারিবু, মৌত নামক সর্পটা দুনিয়ার জমিনের সমস্ত মানুষদেরকে পান করতে হবে। কবর বাইতেন কুল্লু নাসেন দাখিলু, আর কবর নামক ঘরের মধ্যে সবাইকে প্রবেশ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সবাইকে কবরে যেতে হবে না? বলেন সবাই, বলেন সবাইকে কবরে যেতে হবে না?
অবশ্যই কবরে যেতে হবে। তাহলে কেন আমরা এই দুনিয়ার জমিনে আসলাম? সূরা মুলকের ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, দুনিয়ার মানুষ সকল তোমরা জানো আমি আল্লাহ তোমার হায়াত আর মউত কেন সৃষ্টি করলাম? তোমরা জানো কি বান্দা? আমি আল্লাহ এই জন্য তোমার হায়াত আর মউত সৃষ্টি করেছি। আমি আল্লাহ দেখতে চাই দুনিয়ার জমিনে কোন বান্দা আমি আল্লাহর জন্য সুন্দর সুন্দর ইবাদত করে আসে। বলেন সুবহানাল্লাহ। अगर गीती सदा सरबाद गिराद चिरागे मकबला हरगज़ न मीराद, चिरागे मकबला हरगज़ न मीराद। अगर गीती सदा सरबाद गिराद चिरागे मकबला हरगज़ न मीराद, चिरागे मकबला हरगज़ न मीराद। अल्लाहु আকবার বলেন। সম্মানিত হাজিরিন, সাদরে মুহতারাম, আপনারা এই মাহফিলে বসে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আর কত দাম, আর কত ফজিলত জানেন। ওয়াজ তো করবেন আমাদের প্রধান মেহমান, একটু সময় কাটাচ্ছি, হুজুর রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসবেন। তো সময় মানে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার ফজিলত কেমন, দাম কত, এটা হলো হযরতে সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন আপনারা? সবাই বলেন সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন? বা সুলাইমা দাদ মুলক সরওয়ারি সুদমতি আয়ে খাতেমা দাও ওপরি। হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন কিছু মুজিজা দান করেছিলেন। সুলাইমান পয়গম্বর তার রাজত্বের মধ্যে জিনেরাও বসবাস করত, ওনার শাসনটা জিনের মধ্যেও খাটত, মানুষের মধ্যেও যেমন খাটত, জিনকুলের মধ্যেও তেমন উনি বাদশাহী করতেন। বলেন সুবহানাল্লাহ। বাদশাহীটা জিনদের মধ্যেও মানে প্রচলন ছিল, জিনেরাও তার কথা মানত, তার কথা শুনত। এই সুলাইমান পয়গম্বর আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশাল আকারে একটা সিংহাসন দিয়েছিলেন। সিংহাসন নিয়ে একদিন সুলাইমান পয়গম্বর উড়ে যাচ্ছেন, যেতে যেতে নিচের মধ্যে একজন কৃষক মানুষ জমির আলধার কাটতেছে। যেমন আমরা কৃষক জমির আলধার কাটি, তো একটা কৃষক জমির আল কাটতেছে। এই আল কাটতে কাটতে বিশাল সিংহাসন দেখে আল কাটা বাদ দিয়ে ওই লোকটা সুলাইমান পয়গম্বরের দিকে লক্ষ্য করেছে। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরের বিশাল সিংহাসনের দিকে তাকাইছে। তাকানোর পর যখন তাকানোর পর একবার সুবহানাল্লাহ বলেছে। বলেন কি বলেছে? সুবহানাল্লাহ বলেছে। এই সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বরের বিশাল সিংহাসন ওই কৃষকের সামনে এসে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশাল সিংহাসনটা কৃষকের সামনে এসে যখন থেমেছে, লোকটা সুলাইমান পয়গম্বরকে দেখে আর ওই সিংহাসনটা দেখে ভয় পেয়ে গেছে। সুলাইমান পয়গম্বর সিংহাসন থেকে নেমে ডাক দিয়ে বলতেছে যে তুমি আমার সিংহাসন দেখে কি বলেছে একটু বলো। ডাক দিয়ে বলছে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি সিংহাসন দেখে কোনো কিছুই বলি নাই, একবার শুধু সুবহানাল্লাহ বলেছি। বলেন কি বলেছি? সুবহানাল্লাহ বলেছি। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, তুমি তোমার সুবহানাল্লাহ বলার নেকিগুলো আমাকে দিয়ে দাও, আর আমার এই সিংহাসনটা তুমি নিয়ে নাও। কৃষক ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সিংহাসনের চাইতে কি আমার সুবহানাল্লাহর দাম অনেক বেশি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে
বলতেছে শুধু বেশি নয়, এক পাল্লায় যদি আমার সিংহাসন সহ 7 তবক আসমান 7 তবক জমিন রাখা হয়, আর এক পাল্লায় যদি তোমার সুবহানাল্লাহ বলার নেকি রাখা হয়, পাল্লায় টান দিলে দেখা যাবে তোমার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি। তাহলে এই যে আমরা এখানে বসে সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, এগুলোর দাম আছে না নাই বলেন? তাহলে সবাই একটু জোরে তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, সদরে মুহতারাম, যেই কথাগুলি বলতেছিলাম, মৃত্যুর স্বাদ কিন্তু সবাইকে একদিন গ্রহণ করতে হবে। মৃত্যুবরণ করব এটা ঠিক আছে, কিন্তু কোন সময় কখন মৃত্যুবরণ করব এটা কিন্তু আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? সবাই জানি আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, কিন্তু কখন কোন সময় মৃত্যুবরণ করবে এটা আমরা জানি না। ঠিক কিনা বলেন? তাই না? সম্মানিত হাজিরিন, সদরে মুহতারাম, 4টা যে প্রসিদ্ধ মাযহাব রয়েছে, 4 মাযহাবের মধ্যে একটা মাযহাব হলো আল্লামা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির মালিকি মাযহাব। 4 মাযহাব যে আমরা মানি, মাযহাব কিন্তু কোরআন হাদিসের বাহিরে নয়। অনেকে বলে কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? কোরআন হাদিস থাকতে ইমাম আবু হানিফাকে মানবো কেন? আরে আপনি তো কোরআনের সব কিছু বুঝবেন না। আপনি যদি কোরআনের সব কিছু বুঝতে চান, মাসলাকে যদি ইস্তেমবাদ করতে চান, তাহলে 4 মাযহাবের একটা মাযহাব আপনাকে মানতেই হবে। বলেন সুবহানাল্লাহ। এই 4 মাযহাবের একজন 4 মাযহাবের মধ্যে একজন মাযহাবের ইমাম ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নবীজিকে অনেক মহাব্বত করত, নবীজিকে অনেক ভালোবাসত। আমাদেরও কিন্তু নবীজিকে ভালোবাসার দরকার আছে কিনা বলেন? সবাই বলেন আমাদের নবীজির সঙ্গে মহাব্বত আর ভালোবাসা রাখার দরকার আছে কি নাই বলেন? অবশ্যই আছে। ওনার অন্তরের মধ্যে রসুলের মহাব্বত, কলিজার মধ্যে অনেক রসুলের মহাব্বত। চিন্তা করলেন রসুলকে মহাব্বত করি, নবীকে ভালোবাসি, আমি আমার মৃত্যু যেন এই মক্কা নগরের মধ্যে হয়। আল্লাহর রসুলকে এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন। আল্লাহর রসুলের মহাব্বত আর ভালোবাসায় যতদিন পর্যন্ত মদিনার মধ্যে ছিলেন, ততদিন পর্যন্ত উনি জুতা পায়ে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। বলেন আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। মারহাবা বলবেন না? এই কথাগুলি, এই গজলগুলি বললে পাপ হবে না সওয়াব হবে? বলেন সবাই, বলেন পাপ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। কিন্তু আমরা এগুলো বলতে চাই না। যদি এক জায়গায় দেখেন মাইকে গান বাজতেছে, বিশাল গান বাজতেছে, ওই মমতাজের গান বাজতেছে, বুকটা ফাইটা যায়, জোড়া দেওয়ার তালি দেওয়ার কোনো জায়গা নেই। যে ব্যক্তি না পায় ও তাও মনে মনে এইরকম করে। ঠিক কিনা বলেন? তাই না? কথা বলেন ঠিক কিনা? তাই না? আমরা আমাদের এমন হয়েছে, আমরা আমাদের কানকে, আমাদের চোখকে গুনার দ্বারা, অশ্লীল সব জিনিসের দ্বারা ভরপুর করে দিয়েছি। ঠিক কিনা বলেন? তাই না? আজকে মাহফিলের মধ্যে কয়টা লোক বসা, এখানে যদি মানে গানের একটা অনুষ্ঠান হইতো, মমতাজ যদি আসতো, গানের কোনো শিল্পী আসতো, বসার জায়গা দেওয়ার কোনো দরকার ছিল না, পোলা দেওয়ারও কোনো দরকার ছিল না, মানুষের কিন্তু জায়গা দেওয়া যেত না। ঠিক কিনা বলেন? তাই না? তাহলে আমরা মুসলমান এমন হয়েছি। তাহলে একটু বলেন আমার মনের ঘরেতে রেখেছি যারে,
দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে কিনা বলেন? কার কার ইচ্ছা আছে? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে মুহূর্তে হলেও রসুলের রওজা জিয়ারত করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। বলেন, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। আমার দয়ার নবী রে, আমার প্রাণের নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে মদিনায় নিয়ে যান, বলেন আমিন। কার কার মদিনায় যাওয়ার ইচ্ছা নাই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে যে কয়জন শ্রোতা আছে আল্লাহর রসুলের আশেকান খাঁটি বান্দা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনাদের দিল মন কান সব ওয়াজের দিকে আছে, ঠিক কিনা বলেন, তাই না? তো আল্লাহ আমাদের মদিনায় নিয়ে যেত। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন যে আমাকে একদিন বাইতুল্লাহ যেতে হবে, কিন্তু আমি যে বাইতুল্লাহ যাব আমার বড় শখ, আমার বড় ইচ্ছা, আমার মৃত্যুটা যেন মদিনার মধ্যে হয়, এমন চিন্তা করেছে। তা আমি মুরাকাবা করে নেই, আল্লাহর রসুলকে একটু বলি, আল্লাহর রসুল, ইয়া রাসূল আল্লাহ, আপনার সঙ্গে তো আমার মহাব্বত আর ভালোবাসা আছে, আপনি একটু আমার হায়াত সম্পর্কে বলে দেন, কয়দিন আমি এই দুনিয়ার জমিনে বাঁচব। তো আপনি যদি বলে দেন ওই সময় অনুযায়ী আমি মক্কা থেকে ঘুরে আসব, আর আমার মৃত্যুটাও মদিনায় হবে। বলেন সুবহানাল্লাহ। মদিনা হাই নেহি হাই ওয়া মদিনা, खुदा का रहमतु का वा खजीना, खुदा का रहमतु का वा खजीना। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এমন চিন্তা করতেছেন, কোথায় মরতে চান বলেন? মদিনায়, রসুলের দেশে মরতে চান, রসুলের রওজা মোবারকের পাশে মরতে চান। রাত্রিবেলায় দরুদ শরীফ পড়ছেন, পড়ার পর দরুদ শরীফ পড়ে ওযু করে ঘুমায় গেছেন। আল্লাহর রসুল ঘুমের মধ্যে দেখা দিয়েছেন, আর 5টা আঙ্গুল ওনাকে দেখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা আঙ্গুল বলেন? 5টা আঙ্গুল দেখাই দিয়েছেন। ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি চিন্তা করতেছেন, আমি মুরাকাবা করলাম, রসুলকে স্মরণ করলাম, আমি কতদিন বাঁচবো। আল্লাহর রসুল যে 5টা আঙ্গুল আমাকে দেখাই দিলেন, আমি কি 5 দিন বাঁচবো, নাকি 5 সপ্তাহ বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো, এটা তো আল্লাহর রসুল বললেন না। বড় চিন্তায় পড়ে গেছে। ওই জামানার স্বপ্নের তাবির কারক ছিল, মুআব্বির ছিল আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি। ওনার খাদেমকে পাঠাই দিয়েছেন, যাও ইবনে সিরিনের কাছে যাও, আমার স্বপ্ন সম্পর্কে বলবে, কিন্তু আমার কথা বলবে না, বলবে যে একজন আল্লাহর বান্দা আল্লাহর রসুলকে স্বপ্ন দেখেছে, আর আল্লাহর রসুল তাকে 5টা আঙ্গুল দেখাই দিয়েছে। বলেন এই 5টা আঙ্গুল দেখানোর তাবির কি হবে, আর মানে কি হবে? খাদেম যখন আল্লামা ইবনে সিরিনের কাছে চলে গেছে, ইবনে সিরিন ডাক দিয়ে বলতেছে, স্বপ্ন শুধু নয়, স্বপ্ন যে দেখেছে তার কথাটাও বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু স্বপ্ন বললে হবে না, স্বপ্ন যে দেখেছে তার কথাটাও বলতে হবে। আবার ফিরে এসেছে, ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো পাঠাই দিলেন, কিন্তু উনি তো স্বপ্নের তাবিরটা বলতেছে না, উনি বলতেছে কে স্বপ্নে দেখেছে তার কথাটাও একটু আমাকে বলতে হবে। তো হুজুর আপনি বলেন কি আমি বলবো?
তখন আবার ফিরাই পাঠিয়ে দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, যাও 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 আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, গিয়ে আমার স্বপ্নের কথা তুমি বলে দিয়ে আসো, আমার কথা তুমি বলে দাও। ডাক দিয়ে বলো, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এই স্বপ্নটা দেখেছে। খাদেম যখন ইবনে সিরিনকে বলেছে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এই স্বপ্নটা দেখেছে, উনি ডাক দিয়ে বলতেছে, আমি জানতাম ইমাম মালিক স্যার এই স্বপ্নটা কেউ দেখতে পারে না, সমাধান আমার কাছে নিতে হবে না। যাও কোরআনুল কারীম খুলতে বলো, কোরআনুল কারীম সব সমস্যার সমাধান দেবে। বলেন সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান কে দেবে বলেন? সবাই বলেন কে দেবে? এ দাদা, এই কোরআনের দিকে তাকালেই সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের মধ্যে হাদিস আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোনো মানুষ যদি এই কোরআনুল কারীমের একটি শব্দ আলিফ পড়ে, আল্লাহ তার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও, সবাই বলেন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। তাহলে সব সমস্যার সমাধান কি বলেন? সবাই বলেন সব সমস্যার সমাধান কি বলেন? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা। বলেন যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব। বলেন এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগর প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আপনারা বলতেছেন না, রাগ করছেন নাকি? সব সমস্যার সমাধান কি বলেন? বলেন তাহলে আমার সাথে বলবেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে এত চেরো অম্লান চেরো মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়ায়, এই দুনিয়ায় সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন আপনারা বলতেছেন না, শীত লাগছে নাকি? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। এটা কি শুধু মুসলমানদের জন্য? বলেন এই কোরআন কি শুধু মুসলমানদের জন্য? হুদাল্লিন্নাস, সমস্ত মানুষদের জন্য আল্লাহ হিদায়াত করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। বলেন এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা যে কয়জন বসেছেন মজবুত ইমানদার মুত্তাকি, আল্লাহ আমাদের সবাইকে একসঙ্গে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুন। বলেন আমিন। এখানে দুই দল আছে, এখন কাদের কোন অবস্থায়, অবস্থাটা একটু বোঝা নির্ণয় করা দরকার। কেমন? সেটা হলো এক দল বিবাহিত দল আছে, আর এক দল মানে অবিবাহিত কম, এক দল মুরব্বী আছে, আর এক দল যুবকেরা আছে।
তাহলে এখন একটু নির্ণয় করা হোক কাদের শক্তি বেশি, ঠিক কিনা বলেন? তা না? তো যুবক যারা আপনারা চুপ করে থাকবেন, যারা মুরব্বী যেহেতু একটু সম্মান দিয়ে তাদেরকে আগে চান্স দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? তাই না? তো তারাই বলবে, দেখা যাক, আমি লিল্লাহ তাকবীর বলবো, তা আল্লাহু আকবার বলবে। প্রথমে আগে মুরব্বীদের চান্স, যুবকেরা আপনারা চুপ থাকবেন, তারপরে যুবকদের লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এখন মুরব্বীরা বলছে, এখন যুবক যারা আছে তারা বলবেন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, তাহলে যুবকরাই তো জিতে গেল, সব জায়গায় যুবকেরা জিতে যায়। উভয় যদি বলা হয়, সাউন্ড আসতে হবে না কম হবে? বলেন, জোরে হবে। এখন সবাই বলেন লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বললে আর হবে না। এতদিন পর্যন্ত ঘরে ঘরে জ্বলাইছে, ঘরে ঘরে জ্বলতে জ্বলতে প্রতিটা বাড়ি বাড়ি টেলিভিশন উঠে গেছে, ঠিক কিনা বলেন? তাই না? আমরা যদি এখানে বলি কার বাড়িতে কয়টা কোরআন আছে, কয়টা কোরআন শরীফের তফসির আছে, একটাও পাওয়া যাবে না, ঠিক কিনা? আর যদি বলা হয় কার কার বাড়িতে টিভি আছে, 90% লোক মানে পাওয়া যাবে তাদের ঘরে টিভি আছে, ঠিক কিনা? আগে আমরা দেখেছি সকালবেলা বাড়ির থেকে, তারপরে সন্ধ্যাবেলায় বাড়ির থেকে, সন্ধ্যার সময় পড়ার আওয়াজ আসতো, সকালবেলায় কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো মা বোনদের, ঠিক কিনা? ফজরের নামাজ পড়ে তারা কোরআন পড়তো। আর এখন সন্ধ্যা হলেই প্রতিটা বাড়ির থেকে টুনটুনির আওয়াজ আছে, প্রতিটা বাড়ির থেকেই টিভির আওয়াজ আছে। কথা বলেন ঠিক কিনা? মা বোন যারা আছেন, আপনারা কোরআন পড়বেন, আপনারা হাদিস পড়বেন, পর্দা অনুযায়ী চলবেন। মা বোন তো আরও এই টিভিগুলো পেয়ে পাগল হয়ে গেছে, নামাজের ঠিক নাই। এমনও মা বোন আছে সন্ধ্যাবেলায় এই টিভির অত্যাচারে, টিভির জন্য মাগরিবের নামাজ আর ঈশার নামাজ পড়ে না। আমি একজনকে জিজ্ঞাসা করছি যে আপনি নামাজ পড়েন? নামাজ পড়ে আমার খালি ফজরেরটা হয়। একজন মা বলতেছে কোন নামাজ হয় বলেন? কোন নামাজ হয় বলেন? ফজরের নামাজ হয়। তো ফজর নামাজ হয় কেন? অন্য মানুষদের তো আরও ফজরের নামাজ হয় না ঘুমের কারণে, ঘুমের সময় ফজরের নামাজ মানুষ পড়তে পারে না। বলে আমার ফজর হয়। তাহলে ফজর হয়, জহর কি হয়? তখন বলতেছে জহরের সময় আমি ঠিক মতো গোসল করতে পারি না, কাম কাজে জহরের নামাজ আমি পড়তে পারি না। আচ্ছা, জহরের নামাজ আপনি পড়তে পারেন না, আসরের নামাজ কি হয়? বল আসরের নামাজের সময় তো রান্না করি, আসরের সময় রান্না করেন, এই জন্য আসরের নামাজ পড়তে পারেন না। মাগরিবের সময় কি করেন? ঈশার সময় কি করেন? তখন বলতেছে ওই কথা আর বলো না বাবা, ওই সময় আমি টিভি দেখি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ওই সময় কি দেখে বলেন? এই মহিলা কি মা ফাতেমার মতো মহিলা? সবাই বলেন মা ফাতেমার মতো মহিলা, খাদিজার মতো মহিলা। এই মহিলা কি জান্নাতে যেতে পারে বলেন? না। আর তারা যে জান্নাতে যাবে না, তারা যে এই গুনাহগুলি করে, দায়ী একমাত্র আমরা পুরুষের। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে দায়ুস কারা? বলে দায়ুস হলো ওই সমস্ত ব্যক্তিরা যাদের অধীনে মহিলারা থাকে, তারা পর্দা করে না, পর্দাবিহীন তারা ঘোরাফেরা করে, ওই সমস্ত অভিভাবকগণ কখনো জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আজকে দেখেন অবস্থা, দেখেন মহিলাদের অবস্থা কি, বাজারে ঘাটে নাটক, তারপরে আপনার কি বলে মার্কেটে, সব জায়গায় শুধু মহিলা আর মহিলা। ঈদের সময় দেখেন না, মহিলা তো দেখাই যায় না। ঈদের সময় মহিলাও তো মার্কেটে নাই, ঠিক কিনা বলেন? তা না? স্বামীকে বলে তোমার যাওয়ার কোনো দরকার নাই, আমি মার্কেটে যাই, এটা ঠিক না। আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, বউকে কখনো মার্কেটে পাঠাবেন না, বউকে কখনো বাজারে পাঠাবেন না। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানাই, অন্যকে তার দিকে আশেক বানাই, দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদাই। সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। কথা বলেন। ইবলিসে আজম বাংলাদেশে
আগমন হয়েছে নারীর বেশে। কথা বলেন। দলে দলে নিয়া নারী মেলা মিলাই, দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসে ওরা মেলা মিলাই। দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুন আর হেদায়েত করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কয়টা আঙ্গুল দেখাই দিয়েছে আল্লাহ রসুল বলেন? সবাই বলেন কয়টা আঙ্গুল দেখাই দিয়েছেন? সমাধান আছে কোথায় বলেন? কোরআন শরীফের মধ্যে সমাধান আছে। চলে আসছে, আসার পর ডাক দে বলতেছে, হুজুর ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি উনি বলেছে, যাও কোরআন কারীমের মধ্যে 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা লোকমানের 33 নম্বর আয়াত দেখতে বলো। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ 5টি সমস্যার সমাধান দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আই বেরাদার হেফজে কোরআন গোশদা জায়ে শাদি নেস্তে দুনিয়া হোশদা, জায়ে শাদি নেস্তে দুনিয়া হোশদা। কোরআনুল কারীমের 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখতে বলতেছেন সমাধান আছে কয়টা বলেন? সবাই বলেন কয়টা সমাধান আছে? 5টা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। 5টা সমস্যার মধ্যে 1 নম্বর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, যে 1 নম্বর কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংগঠিত হবে, এই ইলমটা দুনিয়ার কোনো মানুষের কাছে নাই, একমাত্র আল্লাহই জানে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ কিয়ামত সম্পর্কে জানে না, বলেন সুবহানাল্লাহ। কিয়ামত কখন হবে এটা কে জানে বলেন? সবাই বলেন কে জানে? আল্লাহ জানে। আর আমাদের সমাজের মধ্যে যেগুলি কথাগুলি, অনেক মানুষ সাথে রাগ করবেন, কিন্তু কোরআন হাদিস বললে আপনার রাগ করেন আর যাই করেন, এটা দেখার কোনো কিছুই নাই। অনেক এখন বর্তমান ভণ্ড কিছু ফকির আছে, ভণ্ড কিছু পীরের আছে, ওরা নাকি দুনিয়ার জমিন থাকতে ওরা বলে দেয় আমি কতদিন মরব, কিয়ামত কোন দিন হবে, আল্লাহ কোথায় আছে এটা ওরা জানে, বলেন নাউজুবিল্লাহ। কিয়ামত কোন দিন হবে এটা একমাত্র কে জানে বলেন? ওই যে একটা গল্প আছে, সেটা হলো যে এক ভণ্ড এক পীরের বাড়ির মধ্যে খাবার গেছে, খাবার যাওয়ার পরে বলতেছে সেই সেই যা, বলতেছে কে রে? পীর সাহেব হুজুর কি হলো? তখন বলতেছে বাবা ওই যে আমি এর থেকে দেখতেছি কাবা শরীফের মধ্যে কুত্তা ঢুকছে। কি ঢুকছে বলেন? কাবা শরীফের মধ্যে কি ঢুকছে বলেন? কুত্তা দেখছে। আমি এখান থেকে ওই কুত্তাটা তাড়াইলাম। তখন বলতেছে আরে আমার পীর সাহেব তো একজন জবরদস্ত একজন লোক, সেই কুটি বাইতুল্লাহ, কুটি কাবা আর কুটি বাবা, এই বাবা এত দূর থেকে কুত্তা তাড়াইতেছে, তাহলে এই বাবার মধ্যে কাম আছে। বাবার মধ্যে কি আছে বলেন? কাম আছে। অথচ কিন্তু ওর মধ্যে যা আছে সব কিছু দেখাই যাচ্ছে, আর ঢাকা কিনে কিছু নাই, সব কিছু জাতির সামনে পরিষ্কার করে দিয়েছে, যা ভেতর আছে সব পরিষ্কার করে দিয়েছে। তখন মুরিদের বউ একটু চালাক ছিল, মা বোনদের একটু চালাক হওয়া লাগবে, আমাদের একটু চালাক হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? তো ওই মুরিদের বউটা ছিল একটু চালাক, সে বলতেছে তুমি কত বড় পীর সাহেব, এটা আজকে আমি পরীক্ষা করেই ছাড়বো দেখি। তো খাবার দিয়েছে, ভাত দিয়েছে, ভাতের নিচে মাছ দিয়েছে, মাছ একটা ভাজে ভাতের নিচে দিয়েছে। তো খালি ভাত দিয়েছে সামনে, কোনো তরকারি আর কিচ্ছু দেয় না। পীর সাহেব বলতেছে এই খাবার দিয়েছিস খালি ভাত সামনে, তরকারি কোথায়? খালি ভাত কি খাবো নাকি? তখন ডাক দিয়ে বলতেছে হুজুর ওখানেই খুঁজে দেখেন, খাবার তরকারি ওখানেই আছে। তখন আরে আমি কানা নাকি, সামনে খালি ভাত দেখতেছি, তুই তরকারি দেশ নাই কিছু নাই।
তখন ওই যে মুরিদের বউ একটা ঝাঁটা নিয়ে এসে ডাক দিয়ে বলতেছে, তুমি পীর নও, তুমি হলে 1 নম্বর শয়তান। এখান থেকে বাইতুল্লাহ তুমি দেখতে পাও, বাইতুল্লাহ কুকুর খেদাও, আর ভাতের তলে মাছ আছে এটা তুমি দেখতে পাও না, তাহলে ওটা ভণ্ড না? ভালো কথা বলেন। ভণ্ড এইরকম ভণ্ডের কাছে, শয়তান বদমাইশ, যাদের মধ্যে শরীয়তের কোনো বিধিবিধান কিছুই নাই, হুকুম আহকাম কিছুই নাই, নামাজ কালাম কিছুই পড়ে না, তাদের কাছে যাওয়া যেতে যদি চান চরমনাই ময়দানে একবার হলেও যেন। যারা চরমনাইয়ের ময়দান একবার গেছে তারা জানে ওই জায়গায় সমস্ত হক্কানি আলেমরা একমত, চরমনাই হক। চরমনাই কি বলেন? আপনারা তো দেখেন আমাদের এই নার্চির মধ্যে মাহফিল হয়, আমাদের যিনি প্রধান বক্তা উনি আসবে, দেখবেন উনি কত সুন্দর আলোচনা করে। ওনার কথা শুনলেই চরমনাইয়ের পন্থী যারাই আছে তাদের কথা শুনলে অন্তরটা ঘেমে যায়, চোখ দিয়ে পানি বের হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ অসংখ্য বেনামাজি নামাজ ধরে, কথা বলেন, অসংখ্য দাড়ি ছাড়া ব্যক্তি দাড়ি রাখে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা হকপন্থী যারা তাদের কাছে যাব। কথা বলেন, কাদের কাছে যাব? হকপন্থী। 1 নাম্বার কথা হলো কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় বর্ষণ হবে এটাও আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মানুষের রেহেমের মধ্যে কি থাকে, অর্থাৎ কার কি সন্তান হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন আমরা তো হওয়ার আগেই দেখতে পাই ছেলে হবে না মেয়ে হবে। আল্লাহ দেওয়ার পর আমরা দেখতে পাই, দেওয়ার আগে কি আমরা দেখতে পাই? বলেন, একটা মেয়ের বিয়ে হয় নাই, তাকে পরীক্ষা করলে কি দেখা যাবে যে এই মেয়ের বিবাহের পরে কি সন্তান হবে? এটা কি দেখা যাবে? বলেন সবাই, বলেন দেখা যাবে? তাহলে কি সন্তান হবে এটা কে জানে? বলেন, ছেলেও কার দান, মেয়েও কার দান? বলেন আল্লাহর দান। আমরা ছেলে হলে মেয়ে হলে বড় রাগ করি, মেয়ে হলে রাগ করি, ছেলে হলে বড় খুশি হয়ে যায়। ছেলে, একটা ছেলে আছে একটা মেয়ে আছে, ছেলে কেনেছে কোলের মধ্যে আর মেয়েটা ছোট, বড় ছেলে কেনেছে কোলের মধ্যে আর ওই ছোট্ট মেয়ে কেনেছে মানে হাঁটে হাঁটে হাত ধরে নিয়ে যাচ্ছে। ছোট মেয়ে হাঁটতে পারে না, এখন বলতেছে জোরে হাঁট পারবাস না, আর ছেলে যায় হাঁট পারবা কোথায়? কোলের মধ্যে। আর মেয়ে মানে ওই যে মেয়ে চলছে অবজ্ঞা করে হাত ধরে নিয়ে যাচ্ছে, একটু আস্তে আস্তে যায়, জোরে হাঁট পারবাস না, পাওয়াত কি বল নাই নাকি? কথা বলেন ঠিক কিনা? যত আদর খালি মানুষ ছেলেদেরকেই করে মেয়েদেরকে, এটা ঠিক না। আপনি মেয়েকে যদি কম ভালোবাসেন, মেয়েকে যদি আপনার সম্পদ থেকে আপনি বঞ্চিত করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ে আপনাকে ডাকতে হবে। যত বড় আপনি হাজী সাহেব হন, যত বড় আপনি মুফতি সাহেব হন, আল্লাহ আপনাকে ছাড়বে না। ওয়ারিসের ওয়ারিস আপনাকে বুঝিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার একটা চুল পরিমাণ ওয়ারিস সূত্রে যদি আমি মেরে খাই, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমাদের মহাব্বত থাকবে মেয়েদের প্রতিও যেমন ছেলেদের প্রতিও। ছেলেরা দেখেন কেমন হয়, বাবা যখন বড় মানে ছেলে যখন বড় হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, ছেলের চাইতে কিন্তু ওই মেয়েটাই বেশি দেখে। প্রসাব পায়খানা গুমোদ্ধ হয়ে কিন্তু ওই মেয়েটাই এসে, ঠিক কিনা বলেন? তাই না? মেয়েদেরকেই বেশি ভালোবাসতে হবে। মেয়েরা সব সময় মা বাবার জন্য তাদের অন্তর কাঁদে। কথা বলেন ঠিক কিনা? তাই না? আর ওই মেয়ে এত ভালোবাসে আপনাকে, আপনি আজকে অসুস্থ হয়ে দেখেন মেয়ে আপনাকে কত ভালোবাসবে, আপনার সেবা যত্ন করবে, এত ভালোবাসে ওই মেয়ে আপনাকে। আর আপনি ওই মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করলেন, এটা কোনো মানুষের ইনসাফ হতে পারে না। হজে যাবে এক ব্যক্তি, যাওয়ার সময় ধরেন যে 5 বিঘা সম্পত্তি আছে, 5 বিঘের মধ্যে 4 বিঘাই দেশে বেটাকে, আর থাকলো কয় বিঘে? বলেন সবাই, বলেন আর থাকলো কয় বিঘে? 1 বিঘে। 1 বিঘে বউ ডাকতে বলতেছে আমি হজত যাচ্ছি, মরেও যেতে পারি, এই যে ½ বিঘা দিলাম তোমাক, আর ½ বিঘা আমার একটা বেটি আছে, আমার একটা মাও আছে, আমার ওই ½ বিঘা ওই বেটিক দিলাম। এখন বেটির কাছে গিয়ে ডাকতে বলতেছে মা আমি বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাচ্ছি, আমার আর ফেরার আশা নাই, আমি যেন ওই জায়গায় মরে যাই। বলছে বাবা আপনি ওই জায়গায় মরবেন কেন? আপনি বলে তো আপনার লাশটাও আমরা দেখতে পারবো না। তখন বলতেছে মা
আমার তো বেশি আমল কালাম ভালো না, আমি যদি ওই জায়গায় মরে যাই আল্লাহ আমাকে জান্নাত দেবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ওর মতো বদমাইশকে কি জান্নাত দেবে বলেন? সবাই বলেন জান্নাত দেবে? ওর উচিত ছিল সবাইকে সমান ভাগে সম্পদ বন্টন করে দাও। কথা বলেন ঠিক কিনা? আপনারা এই রকম কাজ করবেন না। আপনারা হয়তো অনেক রাগ করতেছেন, রাগ করতে পারেন, কিন্তু কোরআনের হক কথাগুলোই তো আমি বলতেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে রেহেমের মধ্যে যেটা আছে এটাও আল্লাহ জানে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ আগামীকাল কি খাবে এটাও আল্লাহই জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষের মৃত্যু কখন কোন জায়গায় হবে, কোন অবস্থায় মানুষ মৃত্যুবরণ করবে এটাও একমাত্র আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। মউত কাসেন কুল্লু নাসেন শারিবু, কবর বাইতেন কুল্লু নাসেন দাখিলু, কবর বাইতেন কুল্লু নাসেন দাখিলু, কবর বাইতেন কুল্লু নাসেন দাখিলু। লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের মৃত্যু কোথায় কিভাবে হবে কে জানে? বলেন সবাই বলেন কে জানে? বলেন আল্লাহ জানে। সম্মানিত হাজিরিন, সাদরে মোহতারাম, মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিসের উদ্যোগে মাহফিল হচ্ছে বলেন? মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে। এই মাদ্রাসাগুলি জমিনের মধ্যে কত দরকার। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের একটা বাণী আছে। আল্লাহর রসুল বলতেছেন দুনিয়ার মানুষগুলি গুমরা হয়ে যেত, দুনিয়ার মধ্যে আসমানি গজব চলে আসতো, দুনিয়ার মধ্যে ভালো ফসল হতো না, ফসলগুলি আল্লাহ বন্ধ করে দিত, ভূমিকম্প হতো, আল্লাহর আসমানি গজব চলে আসতো। যদি এই কওমি মাদ্রাসাগুলি না থাকতো, শেষ রাত্রি তারা ওঠে তাহাজ্জুদের নামাজ পড়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে এই মাদ্রাসাকে যারা মহাব্বত করে তাদের জন্য মাওলার কাছে কান্নাকাটি করে। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লাম হাই মিসলে গুল, সহজ উসকা ইলমে দীন, তোলাবা হাই বুলবুল। লিল্লাহি তাকবীর। এইরকম মাদ্রাসা দরকার আছে না নাই? বলেন সবাই বলেন মাদ্রাসা দরকার আছে না নাই? আপনি তো শেষ রাত্রে ঘুমান, শেষ রাত্রের যেই মাদ্রাসাগুলিতে হেফজখানা আছে 3টার সময় গিয়ে দেখবেন তারা তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে আপনারা যেই মাহফিল মাদ্রাসার দান করেন, মাদ্রাসায় সহযোগিতা করেন, আপনাদের জন্য, এলাকাবাসীর জন্য এই মাদ্রাসার ছাত্রগুলি দোয়া করে। আল্লাহকে ওই সমস্ত বান্দার, ওই সমস্ত নিষ্পাপ বান্দার দোয়া কবুল করবে না? বলেন আমাদের সবার সন্তানদেরকে এই রকম মাদ্রাসার মধ্যে দেওয়া উচিত। আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। অন্ততপক্ষে একটা করে ছেলে হলেও মেয়ে হলেও মাদ্রাসার মধ্যে দেওয়া দরকার। মাশাআল্লাহ, এখনকার জামানার মেয়েরাও কোরআনের হাফেজ হয়। আমার একটা ভাগ্নি আছে, বগুড়া খাতুনে জান্নাত মাদ্রাসায় পড়ে 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন হাফেজ, আমার 17 বছর হচ্ছে আমি তারাবি পড়াই, এমন হাফেজ হয়েছে। বলবেন কোরআন শরীফের একটা আয়াত বলবেন, ও আয়াত যখন বলবেন ও আয়াত নাম্বার সহ আপনাকে বলে দেবে। বলেন সুবহানাল্লাহ। বয়স মাত্র 15 থেকে 16 হবে। তাহলে একটা 15-16 বছরের একটা মেয়ে কোরআন শরীফের মধ্যে, আমরাও কিন্তু এটা পারি না। আপনি ধরবেন কোরআন শরীফের মধ্যে একটা আয়াত ধরেন, হাযা খালকুল্লাহ ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, আমি তারপরে বলতে পারবো বালিয যালিমুনা ফি দালালিম মুবিন। 21 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠায় আমি এতটুকু বলতে পারবো, আর ও বলতে পারবে যে ওটা হলো 21 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার আয়াত। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। আমাদের প্রধান মেহমান চলে আসছে। তো সম্মানিত হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, মৃত্যু কখন হবে, কোন সময় হবে এটা কিন্তু আমরা জানি না। 5 ওয়াক্ত নামাজ ধরবো,
মাদ্রাসাগুলিকে আমরা মহাব্বত করব, কোরআনওয়ালাদের সঙ্গে আমরা মহাব্বত করব, হক্কানি পীর আলেম ওলামা যারা তাদেরকে মহাব্বত করব। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এখন তো আমরা এমন হয়েছি, এই মাদ্রাসাগুলিকে আমরা দেখতে পারি না। মাদ্রাসা দেখতেই বলে ছাত্র 5 জন যদি আসলেই বলে এই যে আসছে এখন ভিক্ষা করার জন্য। আরে আমরা ভিক্ষা করে কি নিয়ে যাই কি আমাদের বাবা মাকে খাওয়াই না? এই সমাজের ইতিম যারা, এই সমাজের মধ্যে কোরআন পিপাসু যারা এই মাদ্রাসায় আছে তাদেরকেই চালাই। তাহলে আমাদের জন্য কি আমরা নিয়ে আসি বলেন? আমাদের জন্য আমরা নিয়ে আসি, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলির জন্যই আমরা নিয়ে আসি। তারপরে চরমনায়ের জিকির শুনলে পীরপন্থী মানুষদেরকে বলে এইগুলো এদের ব্যবসা, এগুলো এদের ব্যবসা, কোনো কাজকর্ম নাই, ধর্ম ব্যবসা করে খায়। তো যারা বলে আলেমরা হক্কানি পীর মাশায়েখরা ধর্ম ব্যবসা করে খায়, আমরা বলতে চাই আমরা ধর্ম ব্যবসা করি না। যারা এই 15টা বছর বাংলাদেশের মানুষকে বোকা বানাইছে, মানুষদেরকে জুলুম করেছে, তারাই ধর্ম ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? আমরা ধর্মে ব্যবসা করি না। তারা ক্ষমতায় থাকতে একটা কথা বলছে, সেটা হলো কি যে আলেম ওলামা ধর্ম ব্যবসা করে, আহমদ শফি হুজুর ধর্ম ব্যবসা করে, হেফাজত ধর্ম ব্যবসা করে, কওমি মাদ্রাসাগুলি ধর্ম ব্যবসা করে। আমরা বলতে চাই ধর্ম ব্যবসা করে কে? যে 96 নির্বাচনে, কত নির্বাচনে বলেন? 96 নির্বাচনে আপনার মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন, এই রকম পট্টি মাথায় দিয়ে তারপরে শপথ করার সময় হাতে তসবি নিয়ে রাবেয়া এ বসরিয়া এ বাঙ্গালিয়া, যে দিদি এখন দাদার কাছে গেছে, ওই দিদি এই রকম করে সেজেছিল। তো আমরা বলতে চাই আলেম ওলামা ধর্ম ব্যবসা করে না, মুসলমান ধর্ম ব্যবসা করে না। বাংলার জমিনে ধর্ম ব্যবসা যদি সর্বপ্রথম কেউ করে থাকে সেটা হলো ওই দিল্লির দাসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই দিল্লির দাসীকে বাংলাদেশ থেকে উড়াই নিয়ে গেছে। তারা কিন্তু উন্নতি কম করে নাই, উন্নয়ন কম করে নাই, রাস্তাঘাট কম করে নাই, অনেক কিছু করেছে। বাংলার জমিন জন্মস্থান সেরেছে একমাত্র অপরাধে, সেটা হলো কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে। কার সঙ্গে বেয়াদবি করেছে বলেন? কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করেছে। এই আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা 5 তারিখে এমন করে দিয়েছে, এই জমিনটা হলো হক্কানি পীর মাশায়েখদের জমিন, কোরআনওয়ালাদের জমিন, মসজিদওয়ালাদের জমিন, মাদ্রাসাওয়ালাদের জমিন, পীর সাহেব চরমনাইওয়ালাদের জমিন, তারপর আহমদ শফি হুজুরের জমিন। এই জমিনে কোনো নাস্তিক থাকতে পারবে, আল্লাহ ওই বিষয়টা এই জমিনে রাখবেন না। এই জন্য মাটির উপর দিয়ে হেঁটে যাবেন এই সুযোগটা আল্লাহকে করে দেয় নাই। হেলিকপ্টার দিয়ে পারে যেতে দিদি দাদার দেশে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই দিদিকে হেদায়েত করুন, বলেন আমিন। ওই দিদিকে আর আমাদের বাংলাদেশে না আনুন। সামনেও যারা আসবে তারাও যদি কোরআনের বিপক্ষে চলে যায়, আল্লাহ তাদের উপরেও এমন গজব নাজিল করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে সহ আমাদের সবাইকে ইসলামের সঠিক পথে যাওয়ার মতো তৌফিক দান করুন, বলেন আমিন।